নমস্কার, আমি আপনাদের সাথে যিশু। আজ আমি আপনাদের জানাতে চলেছি গীতার ভূমিকা, গুরুত্ব, মহত্বতা। গীতা কেন আমাদের পড়া উচিত? এতে কি আছে আর কি বা হয় তা নিয়ে আজকের এই আলোচনা। আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আরও নতুন নতুন বিষয় জানার ও শেখার জন্য আমার সাথে জুড়ে থাকুন। তবে শুরু করা যাক। যে উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধজীবীদের পথপ্রদর্শন করার জন্য এই ভগবদ্গীতার জ্ঞান শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেন। ভগবানের সেই উদ্দেশ্যের কথাই ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে এবং তা আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। তা না হলে ভগবদ্গীতা ও তার বক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করাটাই বৃথা। যারা যারা কৃষ্ণকে জানতে, কৃষ্ণকে বুঝতে ও কৃষ্ণের প্রেমে, ভক্তে ও ভালোবাসায় মোহিত হয়ে পড়েছে, তাদের কৃষ্ণ জ্ঞানকে আত্মশুদ্ধি করার জন্য অবশ্যই ভগবদ্গীতা পড়ার প্রয়োজন। ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন যে লক্ষ কোটি বছর আগে তিনি সূর্যদেবকে সর্বপ্রথম এই জ্ঞান দান করেন। এই সত্য আমাদের স্বীকার করতে হবে এবং এভাবেই শ্রীকৃষ্ণের উপদেশের পদার্থ না করে ভগবদ্গীতার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের ইচ্ছার কথা উল্লেখ না করে ভগবদ্গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গর্হিত অপরাধ। এই অপরাধ থেকে রক্ষা পেতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে হবে, ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিষ্য অর্জুন তার প্রত্যক্ষভাবে জেনেছিলেন। ভগবদ্গীতাকে এভাবে উপলব্ধি করা যথার্থই লাভজনক এবং মানব জীবনের উদ্দেশ্য পরিপূরণে সমাজের যথার্থ কল্যাণ সাধনে অনুমোদিত। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য, যেহেতু তা জীবনে সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে। সেটি কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবে ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। দুর্ভাগ্যবশত জরাসত্য তার্কিকেরা ভগবদ্গীতার অজুহাত দেখিয়ে তাদের আসরিক প্রবৃত্তিগুলি চরিতার্থ করবার চেষ্টা করেছে এবং মানুষকে বিপদে চালিত করেছে, যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনে সহজ সরল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারছে না। সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা এবং প্রতিটি জীবের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। প্রত্যেকেরই জানা উচিত যে প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হতে হবে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীদেরও এই প্রচণ্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। সাধারণ মানুষ, বিশেষ করে এই কলিযুগে শ্রীকৃষ্ণের বহিরাঙ্গ প্রকৃতির দ্বারা মোহিত, বিভ্রান্ত হয়ে তারা মনে করে যে চর সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি সাধন করার ফলেই প্রতিটি মানুষ সুখী হতে পারে। তারা জানে না যে এই জড়া প্রকৃতি বা ভগবানের বহিরাঙ্গ শক্তি অত্যন্ত প্রবল, যেহেতু প্রতিটি জীবই জড়া প্রকৃতির কঠিন নিয়মের বন্ধনে আবদ্ধ। ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে জীব আনন্দময় এবং তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা। মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হওয়ার ভ্রান্ত চেষ্টা করে, কিন্তু সেভাবে যে কোনোদিনই সুখী হতে পারে না।
জিতেন্দ্রীয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করাটাই হচ্ছে তার কর্তব্য। সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটিই চান এবং তিনি তা দাবি করেন। ভগবদ্গীতার এই মূল ভাবনাটি উপলব্ধি করতেই হবে আমাদের। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে ভগবদ্গীতার এই মূল ভাবনা শিক্ষা দিচ্ছে, এবং আমরা যেহেতু ভগবদ্গীতা যথাযথের মূল ভাবনাটির পদার্থ করছি না, তাই যে সমস্ত মানুষ ভগবদ্গীতা অধ্যয়ন করে ওই তান্ত্রিকভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যক্ষ নির্দেশনায় ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। আমাদের সকলেরই উচিত শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিদিন পাঠ করা এবং শ্রীকৃষ্ণের জ্ঞান নিজের করে বোঝা, জানা ও শ্রীকৃষ্ণকে নিজের ভক্তি ও প্রেম এবং শ্রদ্ধা প্রদান করা। এবং যদি আপনাদের ভগবদ্গীতা বুঝতে ও শিখতে সমস্যা হয়, আপনাদের জন্য আমি আরও ভগবদ্গীতার সম্পর্কিত ভিডিও আনব। আমি এখানেই আমার এই ভিডিওটি সমাপ্ত করছি। আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন এবং সকলের সাথে আপনিও বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম